আমি গত 3 বছর আগে এক মুরব্বীরে বলছিলাম, পরশুদিন তো এতেকাফ, আপনি মেহেরবানি করলে আল্লাহ তো আপনাকে অনেক তৌফিক দিছে, দয়া করে আপনি একটু এতেকাফটা কইরেন। তোর মুরব্বী আমার উত্তর দিছে, কো বাবা রে, আমার তো মনে চাইছিল এতেকাফটা করতাম, তবে আমার ঘরের মধ্যে গরু আছে। কি আছে? গরু গরু গরু। সকালবেলা দুধ বেচা বাজার করুন লাগে। আমি তো হয়, এটা মেজর প্রবলেম। আপনি গেলে গা গরু রাখবো কেডা, আপনি গেলে গা বাজার করবো কেডা, একটু পরে বাসটা দিতেছি আর কি। গুরুত্বপূর্ণ কথা বাজান, আপনি ঠিকই বলছেন। পরে আমি ওনারে বললাম যে বাজান, আপনি যে বললেন যে এতেকাফে গেলে গরু রাখবো কেডায় আর আপনার দুধ বেচা বাজার করবো কেডা, ধরুন না যদি এই মুহূর্তে আপনি মইরা যান গা, আপনার গরুটা কি মনে করেন গোয়াল ঘরে বন্দি থাকবো? শুনেন, এইরকম চিটিং করবেন না। রাসূল বলছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। একটা বছর পরে সেই সুযোগটা আসে, কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আমার যুবকরা কিছু নিয়ত করবা, মোবাইল টোবাইল বন্ধ করে যায় বসে থাকবা, মরার আগে মরো, দেখো কেমন লাগে। আল্লাহর হাবিব বলছেন, হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে, এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনি গরুর দোহাই দিয়ে ইতিকাফ করবেন না, এটা হতে পারে না, কারণ এই সুযোগ আগামীতে আপনার নাও আসতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক?